এই ২টা মাস প্রবাসীদের কি কষ্টে যে থাকতেইব একমাত্র প্রবাসীরাই জানে। মূলত ঘটনাটা হচ্ছে যে গতকালকে রাত্রে ২টার দিকে আমাদের বিল্ডিংয়ে আসে, তা আইসা দরজা থাপড়াইতেছে অনেক জোরে জোরে, আর বলতেছে যে পুলিশ পুলিশ। তা আমরা যেহেতু গত বছরও ছিলাম এখানে, তো আমাদের আইডিয়া আছে যে আসলে কারা হতে পারে, কি কারণে পুলিশ, কারণ আমরা আগে থেকে অবগত। কিন্তু এত দ্রুত যে চেক করার জন্য বিল্ডিংয়ে চলে আসবে সেটা ভাবতে পারি নাই, কারণ মাত্র ৩ দিন হয় হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো তারা এমনভাবে থাপড়াইতেছে, খুব ভয়ঙ্করভাবে, যাদের পারমিশন নেই তাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এই ঘটনাটা। তো আমার রুমমেট, ওনার পারমিশন ছিল না, তো দরজা খোলার পরে পারমিশন দেখতে চাইলো। তো আমারটা আমি দেখাইছি, আলহামদুলিল্লাহ আমার ছিল, কিন্তু ওনার ছিল না। ওনাকে নিয়ে গেছে পুলিশ, জানি না এখন কোথায় আছে। ওনাকে হয়তো জেদ্দা কোথাও নিয়ে সাইরা দিব। তো আমাদের বিল্ডিং থেকে প্রায় 70% লোক নিয়ে গেছে, মানে প্রায় 70% লোকেরই পারমিশন ছিল না মক্কার। তো এই ব্যাপারগুলো খুবই কষ্টদায়ক, কারণ মক্কাতে সবাই তো আর মক্কার না, মক্কার বাহির থেকে অনেকে কাজের জন্য এই মক্কাতে আসে। তো তাদের পারমিশন সংগ্রহ করাটা খুবই কষ্টদায়ক। তো এই ব্যাপারটা এই ২টা মাস খুবই প্রবাসীদের জন্য, বিশেষ করে মক্কায় যারা আছে তাদের জন্য খুবই কষ্টদায়ক। জানি না থাকতে পারবে কিনা বাইরে যারা আছে, কারণ গতবারের চেয়ে এবার আরো ভয়ঙ্কর বেশি, মানে কঠিন বেশি। গতবার তাও রাস্তাতে চেক করছে, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক একজন ডাইকা বা ইকোরা চেক করছে যে তোমার পারমিশন আছে কিনা মক্কায় থাকার জন্য। কিন্তু এবার উল্টো, এবার প্রথম থেকেই, হজের প্রথম থেকেই বিল্ডিংয়ে গিয়ে গিয়ে চেক করতেছে। আর হচ্ছে গতবার হচ্ছে হজের লাস্ট দিক দিয়ে, যেমন 10 দিন বা 15 দিন বাকি, ওই সময় মানুষের বিল্ডিংয়ে গিয়ে গিয়ে চেক করছে। কিন্তু এই হজে এখন মাত্র মনে হয় হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 3 দিন হয়, তো এখনই বিল্ডিংয়ে ঢুকা ঢুকা চেক করা শুরু করছে, এবং যাদের পারমিশন নাই তাদেরকে নিয়ে যাইতেছে। তো কঠিন একটা ব্যাপার, কারণ এখানে বেশিরভাগ লোকই মক্কার বাহির থেকে আসে কাজ করার জন্য। আবার হচ্ছে এই পারমিশনটা সংগ্রহ করার সময়ও কিছু সমস্যা হয়, কারণ যেই কফিল আছে তারও টাকা নেই এই তাসরিয়াটার জন্য বা পারমিশনটার জন্য। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে যায়। কেউ কেউ তো ভালো আছে, বেশিরভাগই এরকম, যেমন কারো কাছ থেকে 200, 300, 400, 500, যার কাছ থেকে যেমন নিয়ে পারে। তো তারপরও এত টাকা দেওয়ার পরও অনেকে আছে এই পারমিশনটা পায় না বা হয় না, তো সেই সময় আর কিছু করার থাকে না। তো জানি না কতজন থাকতে পারবে কি পারবে না, আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই সবার জন্য দোয়া করেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে সতর্ক করে দিবেন, সবাই যেন একটু সেফ থাকে, সেফলি চলাফেরা করে। এটাই। আল্লাহ হাফেজ।